হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডুয়ার্স আলিপুরদুয়ার জেলা থেকে আমি সোনালি তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো দেখো, আজকে ব্লগ ভিডিও নয়, আজকে রেসিপি বলতে পারো, এটা শখ করেই বানাচ্ছি। এটা বলো তো কি? তো চলো দেখতে থাকো এটা কি দেখো বানাচ্ছি। বন্ধুরা, আজকে এখন বাজে প্রায় 7:30। তো এখন বানানো হচ্ছে পুডিং। অনেক দিন থেকে আমার পুডিং খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমি বানাতে পারি না। তো যাই হোক, বানাচ্ছে। দেখো এখানে ডিম, এই যে ডিম, চিনি আর দুধ এখানে দেওয়া হয়েছে। কতটুকুন পরিমাণে দিয়েছে সেটা আমি জানি না। তোমরা যদি এই রেসিপিটা চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে এই ভিডিওতে জানাবে। তো আমি তোমাদের জন্য এই রেসিপিটা দিয়ে দেব অন্য ব্লগে। তো চলো এখন মিশিয়ে নেই। এখানে দুধ, চিনি আর ডিম দেওয়া হয়েছে। তো দেখো এখানে 2 চামচ আগেই কাস্টার্ড দেওয়া হয়েছে এখন, আর হাফ চামচ না, এখন দিল হাফ চামচ। তো 2.5 চামচ আর কি, কতটুকুন হবে কাস্টার্ড দিয়ে দিল। এখন দেখো মানে কি বলবো, মানে আমাদের বাড়িতে না বাসন সেরকম নেই, বুঝতে পারলে? তো খুবই কম বাসন, সেই জন্য আর কি এরকম বাসন নেওয়া হয়েছে। পড়ে যাচ্ছে দেখো। তো কী করবো বলো, বাসন তো নেই, আর এটা আমাদের মনে হচ্ছে না ভালো করে ফেটানো হবে। তো যাই হোক, যেটাই করুক করুক। তো এখন দেখো এই বড় সসপ্যানে নিল বাটিতে, আর এখন দিয়ে দিচ্ছে এই যে ভ্যানিলা। তো সব কিছু একসঙ্গে দিয়ে এখন দেখো, আমাদের তো আর ফেটানোর সেরকম মেশিন নেই, সেই জন্য আমি এখন ডাল ঘুটনি নিয়ে নিয়েছি। তো সেইটা দিয়েই এখন ভালো করে ফেটাতে হবে। এমনভাবে ফেটাতে হবে যাতে এই যে দেখছো অল্প অল্প ফেনা, মানে আমি একটু ফেটিয়েছিলাম, এরকম ফেনা আসতে হবে। তো দেখো বন্ধুরা, মানে খুব সুন্দর এরকম ফেনা এসে পড়েছে কিন্তু। তো যত ফেটাবে এরকম ফেনা এসে যাবে আর ভালো হবে জিনিসটা, ফুলবে ভালো আর কি। তো জানি না ফুলবে কি না, আদৌ তো এখন আমি তো এই প্রথমবার দেখছি পুডিং করা, আমি করিনি তো আগে কখনো। আর যাই হোক, এখন কিন্তু সন্ধ্যা মানে 7:30 বাজে। তো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা বলাই হয়নি। তো তোমরা এখন সন্ধ্যার সময় কি করছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমি তো আজকে পুডিং খাবো। তো পুডিং খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার কিন্তু বেশ ভালো লাগে পুডিং খেতে। তো দেখো বন্ধুরা, এখন বানানো হচ্ছে ক্যারামেল। তো তোমরা তো জানোই আর কি, চিনি জাল করে ক্যারামেলটা করা হয়। তো দেখো দারুণ কালার এসে গেছে কিন্তু এখনই। তো আর একটু জাল হবে, এখনও চিনিগুলো দানা দানা আছে, দেখতেই পাচ্ছ। তো সুন্দর একদম গলে গেলে তারপর রেডি হয়ে যাবে ক্যারামেল। দেখো বন্ধুরা, আমি যে যেহেতু এরকম বড় বাটি নেই, তো এই জন্য এরকম ছোট ছোট বাটিতে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন এগুলো দিয়ে দেবো। দেখো, তো দেখো বন্ধুরা, এখন ক্যারামেলটা দিয়ে বাটিতে, আর এখন দেওয়া হচ্ছে যে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করা হয়েছিল, তো সেটা দিয়ে দিচ্ছে। আর এই বাটিগুলোতে বানাচ্ছি, তোমরা সিলভারের বাটিতেই বানাবে, ওটাতে বেশি ভালো হয়। আর আমার যেহেতু নেই সেই জন্য এই ছোট ছোট বাটিগুলো আমি ইউজ করেছি। জানি না আদৌ হবে কি না, তো সেরকম একটা ভালো হবে না আমি জানি। আর খুব খেতে ইচ্ছে করছিল তাই বানালাম। তো তোমরা কিন্তু অবশ্যই সিলভারের বাটি ইউজ করবে। আর একটাতে মানে একটা বাটি ইউজ করলেই সেটাই ভালো। তো
তো দেখো বন্ধুরা, আমার পুডিং এখানে একদম রেডি হয়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এই যে একদমই লাগেনি কিন্তু, তার মানে হয়ে গেছে। এটা একদম কাঁচা নেই, ভেতরে হয়ে গেছে, কিন্তু সেরকম ভালো কিন্তু ফুলেনি। কেন বলো? আমি কিন্তু ফয়েল পেপার দিয়ে ঢাকিনি, কারণ আমার কাছে ছিল না। আর তোমরা কিন্তু অবশ্যই ফয়েল পেপার দিয়ে ঢেকে দিবে, আর একটা বাটিতেই করবে। আর আমি দেখো মোমো মেকারে করেছি, নিচে বাটিতে জল দিয়ে তারপর ভাপে বসিয়েছি। তো আমার কাছে যেহেতু বাসনও নেই, তো সেই জন্য আর কি কোনো রকম করে হলো জিনিসটা। তোমরা একদমই এভাবে করবে না, সব কিছু রেডি করে তারপরেই করবে। তো এভাবেও করা যায়, বাসনটা ঠিকই আছে, কিন্তু ফয়েল পেপার দিয়ে ঢেকে দিবে জিনিসটা। তো চলো, তোমাদের এখন আমি জিনিসটাকে ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, পুডিংটা কত অসাধারণ হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। সামান্য কিছু জিনিস দিয়ে আমি করেছি, তবুও কিন্তু কত সুন্দর হয়েছে। তো তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করে খেতে পারো, দেখতে পারো, খুবই ভালো হবে জিনিসটা। আর দেখতেই পাচ্ছো কতটা স্পঞ্জি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই পুডিং রেসিপিটা তোমাদের কেমন লাগলো, পুডিংটা তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে। সবাইকে টাটা।